তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস এখন চলে এসছে উইন্টার, আর কিছুদিন মাত্র বাকি আছে, তারপরে ডিসেম্বর মাস চলে আসবে। তো বছরের শেষে অনেকে ঘুরতে যাওয়ার প্ল্যান করে বা পিকনিক করার প্ল্যান করে। তো আমি আজকে কটা জায়গা দেখাবো এখানে, তোমরা ফ্রি অফ কস্টে ফ্রিতে তোমরা পিকনিক করতে পারো। ওই জন্য সবারই ফার্স্ট একটা জায়গা এসছে, এটা হচ্ছে মেজর পার্ক। এটা হচ্ছে এজনের মেজর পার্ক। যেহেতু টাউনশিপে দুটো মেজর পার্ক আছে, একটা হচ্ছে এজন মেজর পার্ক, একটা হচ্ছে বিজন মেজর পার্ক। এটা হচ্ছে এজনের মেজর পার্ক, যেমন দেখতে পাচ্ছ সামনে পুরো ভিউটা। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোন দিকে পিকনিক করে। যেহেতু জায়গাটা টোটালতে পিকনিক করতে পারো, যেখানে মন, তাও একটু স্পটটা দেখিয়ে দিই কেমন কি আছে এদিক ওদিকে। তো গাইস সবারই ফার্স্ট এখানে দেখছো মেন রোডটা, যেমন রোডের ওপরে একদম পুরো মেজর পার্কটা। আর এখানে হচ্ছে এন্ট্রি গেটটা। এটাতে যেহেতু শুধুমাত্র হচ্ছে মানুষ যাওয়া আসা করতে পারবে ওই জন্য। আর যদি ধরো পিকনিক করার সময় যারা আসো, তো তাদেরকে কিন্তু ওইদিকে একটা পিছন দিকে একটা গেট আছে, ওই দিকে তোমাদের একটু পরে একবার দেখিয়ে দেবো, তো তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, পিছন দিকে গেট দিয়ে তোমরা গাড়ি ফাড়ি নিয়ে এসে ঢোকাতে পারবে, বা ছোট হাতি যেমন জিনিসপত্র মালপত্র আনার জন্য, ওইটাই আর কি। আর তাছাড়া তোমরা এখানে এসে পরে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে যে গাড়ির দোকানের রাস্তাটা কোন দিক দিয়ে আছে। তো তোমরা এখানে ভিতরে ফার্স্টে এন্ট্রি করে এখন দেখছো পুরো একটা বিউটিফুল একটা ভিউ দেখতে পেয়ে যাবে, যেখানে দেখছো পুরো গাছে গাছে ভর্তি, পুরো হেবি সুন্দর মধ্যে একটা পুরো দেখতে পারো নেচারের মধ্যে পুরো পার্কটা একদম পুরো ভরা আছে। যেহেতু এখানে কিন্তু খুব একটা তোমরা বড় সড়ো রাইড ফাইড বা অন্য কিছু অ্যাক্টিভিটিস দেখতে হবে না, বাট এখানে নেচারের মধ্যে আছে, বেশ ঘুরেও তোমরা হেভি লাগবে তোমাদেরকে। আর এই যে সবারই ফার্স্টে এখানে ঢুকে যে দেখছো এইদিকে রাস্তাটা দেখছো, এটা তোমরা পিকনিকের সময় এসে পুরো রাউন্ড মারতে পারবে। এটা কিন্তু পার্কের পুরো চারিধার দিয়ে পুরো ঘুরছে। এখানে একদম স্টার্ট হয়ে যাবে, ওদিকে পুরো লাস্টে একদম পুরো ঘুরে ঘুরে আবার এইদিকে ঘুরে আসছে। এখানে তোমরা ওয়াকিং করতে পারবে। তারপরে যদি কেউ সাইকেল যদি আসো ধরো এমনি টাইম, তখন তোমরা এদের দিয়ে পুরোপুরি ঘুরতে পারবে। আর তোমরা ওদিক দিয়ে সোজা এদিকে হেঁটে চলে আসবে। তারপরে এইখানে কিন্তু একটা মন্দির দেখতে পেয়ে যাবে। বেসিক্যালি দুটো মন্দির আছে, একটা রাইট সাইডে একটা শিব মন্দির আছে ছোট মতো, আর লেফট সাইডে দেখছো একটা পুরো বজরংবলী মন্দির আছে। এই মন্দিরটা কিন্তু বেশি দিন হয়নি, নতুন বানিয়েছে। ফার্স্টে শুধুমাত্র এই শিব মন্দির যেটা দেখছো এটা শুধুমাত্র ছিল। আর গেছে পার্কের ভিতর কিন্তু এসে কিন্তু অনেক কটা জায়গা আছে, ফটো ফুটো করতে পারবে তোমরা সেই সময় এসে পারে। আর এমনি নর্মাল টাইমে এসেও তোমরা এখানে ফটো ফুট করতে পারবে। তো চলো ওইগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। এইখানে যেমন দেখছো একটু হেঁটে আসলাম, তারপরে এদিকে দেখছো পুরো দুদিক দিয়ে কিন্তু পুরো গাছে আর পুরো ঘেরা আছে। এই মিডিলটাতে দাঁড়িয়ে কিন্তু যারা ধরো রিয়েল ক্যামেরাম্যান বা ফটোগ্রাফার আছে, ওরা কিন্তু এসে এখানে ফটো তুলতে পারে, বা অনেকে যাদের ধরো ফটো তোলার শখ আছে তারা এখানে তুলতে পারে, হেভি পোজে আসবে কিন্তু। আর এদিকে যেমন দেখছো অনেকে এক্সারসাইজ করছে। আর এখানে যদি একবার দেখিয়ে দিই, এক্সারসাইজে কিন্তু অনেক কটা গ্রিল আছে এদিকে যেমন দেখছো এখানে। তারপরে এদিকে পুশ আপ, তারপরে ঝুলার সেই গ্রিলগুলো কিন্তু অনেক কটা দেখতে পেয়ে যাবে। বাট এটা শুধুমাত্র পার্কে আছে বলে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। পিকনিক করতে এসে তো সত্যি কেউ কিন্তু এক্সারসাইজ তো করবেন অবশ্যই। আর গাইস তারপরে মেন যে জায়গাটা এখানে সামনে দেখছো পুরো ফাঁকা যে গ্রাউন্ড আছে, এইখানে কিন্তু বেসিক্যালি সবাই এসে পিকনিক করে। পিকনিক কিন্তু টোটাল অনেক জায়গা আছে, এই জায়গাটাতে কিন্তু আমরা একবার এসে করেছিলাম পিকনিক। আমরা এই যে জায়গাটা দেখছি আমরা পুরো কারেক্ট এই জায়গাটা করে একবার পিকনিক করেছিলাম এসে পরে। বাট এখানে তো পুরো ফাঁকা জায়গাটা, এখানে কিন্তু কোনো চাল ফাজ লাগে না। যে আগে আসবে, যে জায়গাটা ফাঁকা পেয়ে যাবে বা বসে যাবে, ওইটাই হচ্ছে কথা। তো তারপর এখানে যেমন দেখছো পুরোপুরি ফাঁকা আছে। তারপরে এমনি যেমন অনেকে বাইক এনেছিল, ফটো মটো তুলছিল। তারপরে এইখানে যেমন দেখছো অনেক বিয়ের আগে সেই প্রি ওয়েডিং শুটিং করে, এখানে যেমন দেখছো পুরো ফুট করছে। বাট ফটো মটো অনেকে তোমরা তুলতে পারবে। এদিকে চারিদিকে যেমন দেখছো হেভি কিন্তু জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য বেস্ট একদম বলতে গেলে। আর মিডলে এখানে কিন্তু একটা জায়গা আছে, জায়গাটা চলো একবার দেখিয়ে দিই কি জিনিসটা। তো গাইস এই জায়গাটা কিন্তু এক্সারসাইজের জন্য বেসিক্যালি করা আছে। এখানে ঢুকে কিন্তু যেমন দেখছো এখানে সেই পুল আপ মারে না, সে ঝুলে পড়ে, ওই ঝুলার জন্য জিনিস আছে। তারপরে এইদিকে যেমন দেখছো সেই রাত্রে সেই ভূতগুলো নাচ করে ওইগুলো আছে। তারপরে এইদিকে যেমন দেখছো পুরো হাতে পুরো মেসেজ করা যায়, এটা বেসিক্যালি হচ্ছে পুরো এক্সারসাইজের জন্য জায়গাটা। আর এখানে যেমন একবার যদি দেখিয়ে দিই ওপেন এয়ার জিম লেখা আছে, জিমের জন্য বলতে গেলে বেসিক্যালি স্যার বিপি সিং লেখা আছে। এটা বেসিক্যালি ডিএসপির আন্ডারে আছে পুরো পার্কটাই বলতে গেলে। যত দেখছো দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পুরো আন্ডারেই আছে, ওই জন্য এখানে যেমন দেখছো এটা পুরো ডিএসপি লোগো, সেলের বেসিক্যালি লোগোটা দেওয়া আছে। গাইস এখানে এমনি গাছগুলো দেখছো এগুলো কত বড় বড়, কত মোটা মোটা, আবার সাদা সাদা টাইপের ভাব আছে গাছগুলো। এটা কি গাছ, সেগুন গাছ নাকি কে জানে, কিছু একটা নাম যায় না। বাট অনেক বড় বড় দেখছো, পুরো স্ট্রেট একদম সোজা খাড়া, টেনা বেঁকা নয়। আর উপরে গিয়ে পরে এদিকে আরো সাইড ডালপালাগুলো সব বেরিয়েছে। তারপরে এইদিকে যদি সোজা জায়গাটা দেখছো গোল মতো একটা চরকি করা আছে, ওইদিকে কিন্তু এখনো অনেকে বসে আছে। ওইটাতে সকালবেলাতে এসে যোগা ফোগা বা ওখানে এক্সারসাইজ সময় ওই জায়গাটাতে বসে। তারপর এইখানে একটা রাস্তা আছে, রাস্তা না বেসিক্যালি জায়গাটা, এইটা কিন্তু সব থেকে সেক্সি, পুরো সব থেকে বেস্ট ফটো তোলার জন্য। এখানে যেমন দেখছো পুরোটা কিন্তু এই জায়গাটা কিন্তু হেভি আছে। সকালবেলাতে কিন্তু এই পার্কে এলে কিন্তু একটা ন্যাচারের যে ভাইবটা হয় ওইটা কিন্তু হেভি পাবে তোমরা। এখানে টোটাল কিন্তু সব জায়গায় কিন্তু নিউ ইয়ারে 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারির মধ্যে যদি আসে দেখবে পুরো ভর্তি,
পুরো ভর্তি থাকে, পুরো টোটালটা মানে পিকনিক করার জায়গা। আমি তো বেসিক্যালি এখানে মেন যে জিনিসগুলো আছে ওগুলো দেখিয়ে দিলাম, বাকি তোমরা এখানে পুরোপুরি ঘুরতে পারবে। তারপর এইখানে যে জায়গাটা দেখছো পুরো স্ট্রেট একদম দেখছো, পুরো পাতা এদিকে কিন্তু টোটালটা অনেকটা পড়ে আছে। এদিকে যেমন দেখছো পুরো ফাঁকা মাঠ আছে, তো এমনি কিন্তু এই জায়গায় কিন্তু একটা পুরো সোজা স্ট্রেট মতো আছে জায়গাটা। তো এখানে কিন্তু শীতের সময় কিন্তু হেভি মানে পুরো ফটো মটো তোলা হবে। তো গাইস ওইটা যেমন দেখালাম যে পিছনে জায়গাটা, ওখানে কিন্তু হেভি মানে ফটো আসবে পুরো সিনেমাটি, বা বাইক নিয়েও যে যেমন যদি তুলতে চাও তারা বাইক নিয়েও তুলতে পারো, বা এমনি নর্মালি কেউ যারা ফটোশুট করতে পারো। তো গাইস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মেজর পার্কে টোটালটা মানে কেমন কি পিকনিক করতে পারবে এসে, বা কেমন কেমন জায়গা আছে এইখানটাতে ঘোরার জন্য। তো চলো এবার যাই নেক্সট জায়গাটায়, ওইখানে গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে। তো গাইস তারপরে যে নেক্সট জায়গাটা এসছে ওটা হচ্ছে বসুন্ধরা। তো এখানে যেমন দেখছো সামনে পুরো বসুন্ধরাটা আছে, আর এখানে পুরো বড় মতো সেই গোলাইটা, আর এর ভিতরে কিন্তু পুরো বড় মতো বোর্ডে যেমন লেখা আছে জায়গাটা দেখছো পুরো বসুন্ধরা বলে। আর এখানে যেমন এন্ট্রির সময় তোমরা কিন্তু এখানে বড় বড় দুটো ডাইনোসর দেখতে পেয়ে যাবে। এগুলো কিন্তু পরে আবার পেন্ট করেছে, যেমন দেখছো পুরো সুন্দর লাগছে দেখতে। আর এইখানে যদি একটা জিনিস দেখায়, এখানে দেখছি আমি আজকে খেয়াল করছি এখানে পুরো ঘিরে দিয়েছে, দেখছো এখানে পুরো রড ফড দিয়ে পুরো গ্রিল দিয়ে পুরোপুরি কিন্তু ঘিরে দিয়েছে। আগে নাহলে অনেকে মানে এইটা দিয়ে উপর দিয়ে পুরো চেপে যেত, এটা দিয়ে উপরে। চল এবার ভিতরে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, এখানে দেখছো দুটো ডাইনোসরের মাঝে যে মোড়ামের মধ্যে যাচ্ছে, এটা হচ্ছে রাস্তা। তো গাইস এটা দেখছো পুরো ভিতরে যাওয়ার এন্ট্রি রাস্তাটা, এটা কিন্তু পুরো হেভি, পুরো নিচে দেখছো যেমন পুরো মোড়ামের পুরো রাস্তাটা করা আছে, আর তার উপরে সাইডে দেখছো পুরো গাছপালা দিয়ে আছে। এই রোডটা কিন্তু হেভি। এখানে কিন্তু পিছনে গিয়ে পরে একটা জায়গা দেখাবো তোমাদেরকে পরে, ওইখানেও কিন্তু হেভি পুরো ফটোশুট হয়, গাড়ি ফাড়ি নিয়ে এসেও করতে পারো, তাহলে নর্মালও করতে পারো, হেভি কিন্তু লাগে জায়গাটা দেখতে। তো তার আগে তোমাদেরকে পিকনিক স্পটটা দেখিয়ে দিই। তো এখানে ঢুকে পড়ে যেমন দেখছো পুরো এখানে কিন্তু ক্রিয়েটিভ জিনিসপত্রগুলো আছে। আর এখানে কিন্তু একটা জিনিস এখন দেখছি স্কাল্পচার পার্ক বলে দিয়ে দিয়েছে নামটা হয়তো, বাট এখানে বসুন্ধরা বলেই সবাই চেনে জায়গাটা। ওইটাতে যেমন দেখলে পুরো গেটটা দিয়ে এন্ট্রি করলাম, এন্ট্রি করে কিন্তু এখানে সব কিন্তু যেমন দেখছো বসুন্ধরা পার্কের পুরো সব ক্রিয়েটিভ বা জিনিসপত্র যেগুলো আছে, জিনিসপত্র বলতে এখানে যেমন ড্রাগন ফ্র্যাগন বা অনেক মাছ ফাছের পুরো ডিজাইন করা আছে, তোমাদেরকে কাছাকাছি গিয়ে একটু একবার দেখিয়ে দেবো। আর এখানে যেমন দেখছো অনেক কিন্তু বাচ্চারা খেলে বেড়াচ্ছে, এই জায়গায় দেখছো অনেকে ফুটবল খেলছে। এখানে কিন্তু জায়গাটা কিন্তু মানে পিকনিক করার জন্য কিন্তু হেভি সেরা জায়গা বলতে গেলে। অনেক কিন্তু ডিসেম্বর মাস থেকে মানে টোটালটা কিন্তু সবাই পিকনিক করবে, তো সেই টাইমে কিন্তু এই জায়গাটা মানে আরো ভিড়ভাড় থাকবে। আর একটা মেন জিনিস যেটা হচ্ছে এই যে জিনিসগুলো দেখছো, তারপরে এখানে যেমন যত সব জীব জন্তুগুলো দেখছো এগুলো কিন্তু আগে ভাঙা ছিল, এই হালেই তো 3-4 মাস আগে দেখলাম যখন পুরো এগুলো মানে পুরো রেনোভেশন করলো, মানে যে কুমির তারপর ময়ূর যেগুলো দেখছো, তারপর এখানে সাপগুলো এগুলো সব মানে ভেঙে পড়েছিল, এগুলো আবার পুরো সিমেন্ট দিয়ে ভালো করে আবার বানিয়ে পুরো পেন্ট করেছে ভালো কালার দিয়ে, যেমন দেখছো পুরো রেডি হয়ে গেছে। আর মাঠটা কেমন আরো ঠিকঠাক করেছে। আর এইদিকে তারপর এদিকে বাচ্চাগুলো যত সব দেখছো আছে, ওই জন্য কিন্তু আরো মানে এখনো অনেক লোকজন বেশি কিন্তু আসে এই জায়গাটা, যেহেতু আরো ভালো পুরো সুন্দর করে গেছে। তো এইটা হচ্ছে বসুন্ধরা পার্ক। তো এইটা কিন্তু মানে ফ্রি অফ কস্ট, এই জায়গাটা তোমরা মানে এসে ঘুরতে পারবে বা পিকনিক করতে পারবে, ফ্রি অফ কোনো কস্ট নেই। এখন যেমন দেখছো অনেক জিনিসপত্র, এগুলো যেমন দেখছো অ্যাভিয়ান জোন, এখানে মানে যেমন দেখছো এখানে সেই কি বলে বক পাখি না উট পাখির মতো লাগছে এখানে একটা দেখতে। তারপর ওইদিকে যেমন দেখছো একটা পুরো বাঘ আছে বড় মতো, রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে দেখে বুঝতে পারছি। এখানে মানে টোটালটাতে কিন্তু অনেক মানে এই যেমন সিংহ আছে, তারপর লেপার্ড আছে, ওইদিকে কিন্তু চিতা মতো একটা আছে ওই জায়গা করে। এইখানে আমরা দেখছি বড় মতো হাতি আছে, চলো হাতির সামনে যাই একবার। আর এই যেমন দেখছো হাতিটা অনেক বিগ সাইজের একদম আছে, এখানেও কিন্তু করা, তো রিয়েলে যেমন হয় অমনি কিন্তু সাইজটা আছে। তোমরা যারা যদি পিকনিকের সময় কেউ আসো তাহলে তোমরা তখন দেখতে পাবে। আর গাইস তোমরা কিন্তু এই জায়গা যেগুলো আজকে দেখলাম বসুন্ধরা পার্ক তারপরে মেজর পার্ক, ওই দুটোরই কিন্তু লিঙ্ক দেখো ডেসক্রিপশনে পেয়ে যাবে লোকেশনের, তো তোমরা ওখানে সহজে বুঝতে পারবে দুর্গাপুরে কোন জায়গাতে আছে। এটি যেমন দেখছো পুরো জেবড়া আছে। আর এখানে কিন্তু একটা জিনিস হয় জিরাফটা চলো দেখা গেল তোমাদেরকে, মনে হচ্ছে জিরাফটা মানে গাছের পাতা খাচ্ছে। আর এইদিকে মানে নর্মাল সেই ফিল তারপরে সি হর্স ওইগুলো অক্টোপাস, তারপর ওইদিকে তিমি মাছের মতো একটা আছে, এখানে যে মাছ ওইগুলি আছে নর্মালি। তো গাইস তোমাদেরকে তো এখানে মেন মানে যে একটা পিকনিকের স্পট যেটা ওইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাট এখানে বসুন্ধরার পিছন দিকে কিন্তু আরেকটা জায়গা আছে যেটা মানে বসুন্ধরা ড্যাম বলে। বাট ওটা খুব বেসিক্যালি ড্যাম নয়, ওটা মানে একটা ছোট মতো বিলের টাইপের কিছু একটা বলতে পারো, বিল বা পুকুর অন্য কিছু একটা বলতে পারো। তো ওই দিকটা চলে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ওইটা কিন্তু বসুন্ধরা যে এখানে এই যে গেটটাতে এন্ট্রি করলাম, এই যে গেটটা দেখলে এখানে বেরিয়ে কিন্তু লেফট সাইডে যদি চলে যায় তাহলে কিন্তু একদম মানে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, মানে আমি যে রোডের দিকে ওইদিকে চলে যাচ্ছি। বাট এখানে গিয়ে পরে যদি ডান দিকে যদি যাও তাহলে তোমরা ওই জায়গাটা দেখতে হবে, বসুন্ধরা ড্যাম যেটা বলছি। তো গাইস এইটা হচ্ছে সেই জায়গাটা যেটা তোমাদেরকে বলছিলাম যে পিছনে কিন্তু এসে কিন্তু এই জায়গাটাতে হেভি মানে ফটো উঠবে। এই জায়গা দেখছো দুদিকে কিন্তু সেই ঝাউ গাছ নাকি কে জানে, এখানে ছোট সরু পাতা, কিন্তু এগুলোর মানে পাতা নয় বেসিক্যালি এমন যে পাতাগুলোই এমন যে সরু সেই তুলো টাইপের অন্য টাইপের বলতে গেলে। এই জায়গাটা কিন্তু পিছন দিকে যেমন দেখলাম ওইদিকে কিন্তু অনেক মানে ফটো তুলছিল, তো এদিকে তোমরা এসে কিন্তু ফটো তুলতে পারবে। আর এখন মানে সন্ধে হয়ে গেছে, সন্ধে টাইম আসছে, ওইটা কিন্তু হালকা কিন্তু কুয়াশা পড়ছে। গাইস আরেকটা জিনিস যে ওইদিকে তো মেজর পার্ক ঘুরলাম, তারপর যখন এদিকে বসুন্ধরা পার্কে আসছি, মানে যে বসুন্ধরা পার্কে এন্ট্রি করলাম এখানে কিন্তু হেভি ঠান্ডা আছে, মানে হাওয়াটা লাগছে বাইক চাললে, তারপরে এদিকে ঘুরে তখন কিন্তু ঠান্ডাটা লাগছে।
যেহেতু এদিকে অনেক গাছপালা আছে তো ওই জন্য আমার আরো বেশি ঠান্ডাটা বোঝা যাচ্ছে। তো বসুন্ধরা ড্যাম যাওয়ার রাস্তা যদি বলে দিই, এইখান থেকে তো আমি সোজা এলাম, এইটা যেমন তখন তোমাদের রোডের ভিউটা, এটা দিয়ে আমি সোজা এলাম। তো এখানে তোমরা কিন্তু সোজা এসে লেফট সাইডে বা সোজা যাবে না, তোমরা এদিকে ডান দিকে যাবে, যেদিকে দেখছো এই ঘরটা আছে দেখতে হবে ঘরের মতো, এদিকে কিন্তু পুরো এইটার পুরো সাইড দিয়ে পুরো সোজা চলে যায়, ওখানে পুরো তোমার ড্যামটা দেখতে হবে। এইখান দিয়ে সোজা রোড দিয়ে এসে যে একটু আপটা উঠে পরে যদি যাও, এটা মানে তোমরা এই যে বিলটা আছে, একটা বিল দেখাবো তোমাদেরকে, দেখো এটা পুরো চারিদিক দিয়ে পুরো তোমরা ঘুরতে পারবে। তো গাইস ওইদিকে তো তোমাদেরকে রোডের ভিউটা দেখালাম, যেখানে ফটো মটো তুলছিল অনেকে, জায়গাটা দেখতে হেবি সুন্দর। তো তারপরে যে বসুন্ধরা ড্যামটা বললাম, এখানে কিন্তু ফাইনালি দেখছি চলে এসেছি। এই জায়গাটা কিন্তু যেমন দেখছোই পুরো এখানে সাইডে পুরো যেমন বললাম বিল টাইপের আছে, এদিকে যেমন দেখছো পুরো বিল বা পুকুর বলতে পারো। এইখান থেকে যেমন দেখছো এই জায়গাটা করে কিন্তু শুরু, যে এই জায়গাটা যদি পিকনিকের ব্যাপারে বলতে গেলে, এই জায়গাটা যেমন দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছি পুরো ফাঁকা আছে। এই জায়গাটা যদি অনেক আমি দেখিনি এইদিকে পিকনিক করে বলে, বাট এখানে ফাঁকা আছে যেহেতু তোমরা এসে করতে পারো ফাঁকা পেলে। আর তাছাড়া আমি যে ফার্স্টে যে বসুন্ধরা মেন যে পার্কটা দেখালাম, ওই জায়গাটাতে সবাই এসে পিকনিক করে দেখেছি। এইদিকে আমি আসিনি, করে কিনা সেটা জানি না, বাট এখানে ফাঁকা আছে, তোমরা এসে করলে করতে পারো। আর এদিকে যেমন দেখছো মিডলে একটা জায়গা আছে, ছোট মোটো একটা ছোট ছাদের মতো করা আছে, এখানে গোল মতো করা আছে, বসতে পারবে। আর এদিকে যেমন দেখছো পুরো বড় মতো সেই বিলটা পুরো সাইড দেখছো। এই জায়গাটা কিন্তু সকালবেলাতে আমার মনে হয় খুব কুয়াশা হবে, এই যেহেতু জল আছে এই জায়গাটাতে, উপরটাতে কিন্তু কুয়াশা জমে থাকে যতটা আমার মনে হচ্ছে। আর এইদিকে যে জায়গাটা দেখছো এটা কিন্তু বাইক নিয়ে যেতে পারবে, শুধুমাত্র বাইক বা সাইকেল বা হেঁটে, খুব গাড়ি ফাড়ি আনা যাবে না। যখন আমি এটা দিয়ে এন্ট্রি করলাম, ওইটাতেই কিন্তু উঠে পড়ে এটাতেই যেতে হবে পুরো ঘুরে ঘুরে। এটা মানে শুধু জাস্ট যেটা দেখছো ওইটুকুই পুরো এতে ঘুরে ঘুরে যেতে পারবে, এইখানে ভিউটা দেখতে পারবে। তো ওইটাই আর কি, দুর্গাপুরের মধ্যে এইটাই দুটো জায়গা যেটা পুরোপুরি ফ্রি অফ কস্টে তোমরা পিকনিক করতে পারবে। আর যেটা দুর্গাপুরে কুমারমঙ্গলম পার্ক আছে, এটা এখন তো প্রেজেন্টে কিন্তু বন্ধ আছে, তো পিকনিকের সময় তখন খুলবে কিনা সেটা কনফার্ম জানি না। তো দেখি কিছুদিন পরে যদি জানতে পারি যদি কিছু খবর এটার ব্যাপারে, তখন তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাবো পিকনিক হচ্ছে কিনা। এমনি পার্কটা বন্ধ আছে, হয়তো পিকনিকের সময় খুলতে পারে, শুধু মানে পিকনিক হবে ওই জন্যই আর কি। তো গাইস আজকের ব্লগটা এতটাই, তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে বলবে, যে ফ্রি অফ কস্টে মানে পিকনিকের স্পটগুলো দেখালাম দুটো জায়গা, এখানে তোমরা ফুললি ফ্রিতে করতে পারবে। আর তোমরা দেখো ডেসক্রিপশনে লিঙ্কগুলো পেয়ে যাবে লোকেশনের। তো আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে যাও, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।